আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। জব প্রস্তুতিতে বাংলার প্রিপারেশনকে শানিত এবং পরিমার্জিত করার লক্ষ্যে ভাই বোনরা যেই বইগুলো তাদের কাঙ্ক্ষিত প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, সেই বইগুলো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এখানে তিনটি বই আছে, সেটি হচ্ছে বাংলা জয়যাত্রা, তারপর হচ্ছে অন্বেষণ এবং হচ্ছে টেক্কা। এখন এই তিনটা বইয়ের তিন রকম পার্সপেক্টিভ আছে। সো সেই দিক বিবেচনা করে আমি একটু ভাই বোনদের জাস্ট আমার নিজের ভাষায় একটু বলার চেষ্টা করব। তবে এই বইগুলো বাদে যে অন্যান্য বই আছে, যেমন অগ্রদূত বলেন কিংবা অভিযাত্রী বলেন, সে বইগুলোও যথেষ্ট ভালো মানের বই। ঠিক আছে? সো যেহেতু সেগুলোও যথেষ্ট ভালো মানের বই, সেগুলো থেকেও যদি আপনারা প্রিপারেশন নেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবং ওই বইগুলো পড়েও অনেক ভাই বোন রিসেন্ট টাইম ভালো করছে, তার অনেক রেকর্ড আছে। ঠিক আছে? তবুও এই বইগুলোকে সামনে আনার কারণটা হচ্ছে আপনি যদি বেশ কিছু প্যারামিটারকে বিবেচনা করেন, যে স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন এবং বর্তমান সময়ে যে কোশ্চেন প্যাটার্ন, এরপর দেন হচ্ছে আপনি কোন কোন বইগুলো পড়লে বাংলাকে একটু ভিতর থেকে জানতে পারবেন। ঠিক আছে? এই প্যারামিটারগুলোকে আপনি যখন সামনে আনবেন, তখন কিছু বই কিছুটা এগিয়ে যায়। ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে সব বই বর্তমানে ভালো, তবে কিছু কিছু বই আছে না, যে কিছু কিছু আপনি যখন বৈশিষ্ট্যগুলোকে একটা পর একটা সাজাবেন, তখন দেখবেন যে কিছু না কিছু বই একটু হলেও এগিয়ে যায়। সো এই একটু হলেও এগিয়ে যায় ওই কনসেপ্টকে কাজে লাগিয়ে মূলত এই তিনটে বইকে আসলে বর্তমানে সেরা বই বলা হয়। এবং আমি যেটা মনে করি, এটা বাংলার প্রিপারেশনের জন্য সবথেকে ভয়ঙ্কর জুটি এবং সেরা জুটি। ঠিক আছে? তো এখন এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন বাংলা জয়যাত্রা, অন্বেষণ এবং টেক্কা, তিনটা বইয়ের যে তিন রকম পার্সপেক্টিভ, আমি অল্প করে জাস্ট একটু বলবো যে কোন বইয়ের ভিতরে কি আছে এবং কোন জায়গাটা আসলে বেস্ট। তখন আসলে আপনারা তখন বুঝতে পারবেন যে না, কেন আসলে এই তিনটা বই আসলে ভালো। প্রথমে আমি যদি বাংলা জয়যাত্রা বইটার কথা বলি, আপনারা হয়তো জানেন যে বাংলা জয়যাত্রার ভিতরে এখানে সাহিত্য আছে, ব্যাকরণও আছে এবং মুখস্থ অংশ আছে। ঠিক আছে? তবে এই বইটা মূলত আসলে সবার কাছে সমাদৃত হয়েছে সাহিত্যের জন্য, এবং খুব স্বাভাবিক, এই বইটার ভিতরে সাহিত্যের অংশটুকু খুবই সুন্দর করে গুছিয়ে ডিটেলস আলোচনার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে? যেটা অন্যান্য এখন যে সাহিত্য বই আছে, এর মধ্য থেকে সব থেকে ডিটেলস লেখা, অনেক মৌলিক বইয়ের সমন্বয়ে লেখা। হ্যাঁ? সো এটা যদিও অন্বেষণ সাহিত্য এখনও বাজারে বের হয়নি, তাই আমি অন্বেষণ সাহিত্যের সাথে এটার কম্পেয়ার এখন করতে পারবো না। ঠিক আছে? অন্বেষণ সাহিত্য আগে প্রথমত বের হবে, এরপর আমরা পুরাটা দেখবো। হ্যাঁ? তখন ভাই বোনরাই বুঝতে পারে। এটা আসলে মেন্টরদের জানানোর কিংবা সবাইকে জানানোর তেমন কিছু না, ভাই বোনরাও অনেক কিছু বুঝতে পারবেন। তবে এখনও যেহেতু অন্বেষণ সাহিত্যটা বের হয়নি, তাই এখন পর্যন্ত যদি আপনি বাংলা সাহিত্যের সেরা বই বলতে পারেন, সেটা হচ্ছে বাংলা জয়যাত্রা। ঠিক আছে? যে বইটা বের হয়নি, সে বইটা নিয়ে তো আমি এখন কথা বলতে পারবো না, বা কেউই আসলে বলতে পারবে না। ঠিক আছে? পুরো প্রেজেন্টেশন দেখে বলা যাবে। তবে সাহিত্যের জন্য এখন পর্যন্ত বাংলা জয়যাত্রা বইটাই আসলে বেস্ট বই। হ্যাঁ? তো এখন যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলা এই জয়যাত্রা বইয়ের ভিতরে আসলে কি আছে। জয়যাত্রা বইয়ের ভিতরে আপনি যদি একটু খেয়াল করে দেখবেন যে সূচিপত্রটা, প্রথম কথা হচ্ছে সূচিপত্র। আপনি একটু দেখেন অ্যাট এ গ্ল্যান্স, আমি একটু দেখাচ্ছি সূচিপত্রের মধ্যে কি কি আছে। ঠিক আছে? তো সূচিপত্রটা দেখেই বুঝতে পারছেন যে কিরকম করে প্রেজেন্টেশন, মোটামুটিভাবে কি কি টপিক আছে। ঠিক আছে? আমি একটু জাস্ট আপনাদের সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ? সূচিপত্রটা আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চিতভাবে, আস্তে ধীরে আমি দেখিয়ে দিচ্ছি। সূচিপত্রটা দেখলে বুঝবেন যে এই বইয়ের ভিতরে কি কি থাকতে পারে। ঠিক আছে? তো এই বইটা মূলত সমাদৃতিটা মানে লাভ করেছে হচ্ছে আসলে সাহিত্যের জন্য। তো সাহিত্যের যদি কোনো একটা প্রেজেন্টেশন আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে যেটি হবে সেটি হচ্ছে ধরেন এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার সামনে চলে আসলো। তো এখানে আসলে কিভাবে তিনি প্রেজেন্টেশন করার চেষ্টা করেছেন, এখানে আমরা দেখছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিঞ্চিত তথ্য, তারপর তার সাহিত্যকর্ম নিয়ে একটা ছক তিনি দিয়েছেন, এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো তিনি আবার বোল্ড করে দিয়েছেন। ঠিক আছে? এটা আমি এখানে দাগিয়েছি, এটা ব্যাচের সুবিধার জন্য দাগানো হতো, ভাই বোনদের আসলে কোন জায়গা গুরুত্বপূর্ণ সেগুলো বোঝানোর জন্য। যেটাই হোক না কেন, সেটা পরে বলি। এরপর দেন তথ্য কণিকা আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে আরও বেশ কিছু তথ্য কণিকা, সেগুলো এখানে মোটামুটিভাবে তিনি প্রেজেন্ট করেছেন। ঠিক আছে? এই যে এখানে প্রেজেন্ট করেছেন। ওকে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে তিনি গ্রন্থ পরিচিতি নিয়ে আসছেন। গ্রন্থ পরিচিতি মানে হচ্ছে এই যে তিনি যে গ্রন্থের নামগুলো দিয়েছেন না, এই গ্রন্থগুলোর মূল উদ্দেশ্যটা কি, মূল পার্সপেক্টিভটা কি, যেহেতু বর্তমান সময়ে এই ধরনের প্রশ্ন হয়। সো তিনি সেই গ্রন্থ পরিচিতির মধ্যে সেগুলো কিন্তু উল্লেখ করেছেন, যে বেতাল পঞ্চবিংশতির মূল ইয়াটা কি, জীবনচরিত, বাংলা ইতিহাস, এগুলো আসলে মোটামুটিভাবে আপনার ডিটেলস তথ্য আকারে কিন্তু তিনি দিয়েছেন। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা
এই যে গ্রন্থের যে মূল ভাবগুলো নিয়ে আসা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন বর্তমান সময় কিন্তু এটার ভিতর থেকেই প্রশ্ন আসতেছে যে এই রচনার মূল উদ্দেশ্যটা কী, বা চরিত্র কী, বা মূল প্রেক্ষাপটটা কী, এই টাইপের প্রশ্ন কিন্তু আসছে। তো সেগুলো পারার জন্য অবশ্যই আপনার এই গ্রন্থ পরিচিতির জায়গাটা অনেক হেল্প করবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন দিয়েছেন। ঠিক আছে, তো এভাবে করে তিনি আসলে সাহিত্যের যেই প্রত্যেক সাহিত্যিক সবাইকে সাজানোর চেষ্টা করেছেন। ঠিক আছে, এই আর কি বিষয়। তারপর আপনি যদি কবি কাজী নজরুল ইসলামের কথাই দেখেন, যে এখানে দেখেন এইভাবে করে তিনি সাজিয়েছেন তথ্য এবং হচ্ছে ছক। তারপর হচ্ছে তথ্য কণিকা তিনি দিয়েছেন কিছু, এরপর দেন হচ্ছে শিক্ষা জীবন, লেটোগান, সৈনিক জীবন, এভাবে করে তিনি একদম পুরো ডিটেলস সাজিয়েছেন। হ্যাঁ, এরপর দেন হচ্ছে চলচ্চিত্র, যা যা আছে সব কিছু। এরপর দেন হচ্ছে সেই গ্রন্থ পরিচিতি। গ্রন্থ পরিচিতির মধ্যে তিনি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ গ্রন্থের মূল বিষয়গুলো একদম তুলে ধরেছেন, কি আছে ভিতরে না ভিতরে সব কিছু কিন্তু তিনি উল্লেখ করেছেন। ঠিক আছে, সব কিছু উল্লেখ করেছেন। ঠিক আছে, গল্প আকারে পড়লে কিন্তু মূল প্রেক্ষাপটটা বোঝা সহজ হয়। ঠিক আছে, যে কোহেলিকার আসলে এই এটার ভিতরে কি আছে, কোহেলিকা উপন্যাসের ভিতরে কি আছে, তো কাহিনীটা আপনি একটু জানলেন। ঠিক আছে, যে কাহিনীটা জানলে মাথার মধ্যে সেট হয়ে যায় যে আসলে এটা ভিতরে কি আছে। তখন যদি আসে যে কোহেলিকা উপন্যাসের মূল উপজীব্য বিষয় কি, তখন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পেরে যাবেন। ঠিক আছে, এটা আর কি বিষয়। তো এভাবে করে তিনি কাব্যগ্রন্থকেও সাজিয়েছেন, প্রত্যেকটা কাব্যগ্রন্থের মূল বিষয়গুলো এখানে খুব ডিটেলস আসলে দেওয়া আছে। এগুলা এখানে ডিটেলস থাকার কারণে কি হয়, আমরা তো অনেক সময় চ্যাট জিপিটি কিংবা গুগলে এগুলো সার্চ করার চেষ্টা করি যে বিদ্রোহীর মধ্যে কি আছে, মুক্তির মধ্যে কি আছে, এগুলো তো আমাদের জানার কথা না। ঠিক আছে, তো এখন আমরা ওই গুগল কিংবা চ্যাট জিপিটিতে মানে সময় নষ্ট করার যে ইয়াটা, সেটা কিন্তু এখানে তিনি রিমুভ করে দিয়েছেন। একদম মৌলিক বইয়ের সাহায্যে তিনি একদম তার জায়গা থেকে খুব সুন্দর করে প্রেজেন্ট করে রেখেছেন। তো যার কারণে আমাদের এখন এক্সট্রা এখন খোঁজার যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটাই এখন নেই বললেই চলে। এই বইটা এখন জাস্ট শুধুমাত্র আমাদের সামনে থাকবে, সব আমরা বুঝতে পারবো। এই যে প্রত্যেকটা গল্প গ্রন্থের তিনি বিষয়গুলো তুলে ধরতে পেরেছেন। ঠিক আছে, এইভাবে করে তিনি প্রেজেন্ট করেছেন প্রত্যেকটা। তারপর হচ্ছে যেখানে তার উক্তি দেওয়ার দরকার, ঠিক আছে, একটু আগে হয়তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইয়াতে দেখলেন সেখানে কিন্তু উক্তি ছিল না, কারণ সেখানে উক্তির দরকারই নেই। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনো উক্তি কিন্তু পরীক্ষায় আসে না। উক্তি কিন্তু এই যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, যেগুলো প্রমিনেন্ট রাইটার, তাদের যে গুরুত্বপূর্ণ উক্তিগুলো, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। সো এখানে দেখেন উক্তির একটা সেকশন তিনি করে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা ইয়ের মধ্যে আপনি দেখতে পারবেন যে ওই যে অল্প কিছু তথ্য, সাহিত্যের জন্য ছক, তথ্য কণিকা, তারপর গ্রন্থ পরিচিতি, তারপর উক্তি, তারপর প্রশ্ন, এই প্যাটার্নে কিন্তু প্রত্যেকটা জায়গা তিনি সাজিয়েছেন। ঠিক আছে, এই প্যাটার্নে তিনি প্রত্যেকটা জায়গায় কিন্তু সাজিয়েছেন। ঠিক আছে, আপনি এভাবে দেখলেই মোটামুটিভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, কায়কবাদকেও দেখেন, এইটা দেখেন, অল্প কিছু তথ্য, সাহিত্যকর্ম, এরপর তথ্য কণিকা বা গ্রন্থ পরিচিতি, তারপর হচ্ছে উক্তি, তার কিছু উক্তি ছিল, এরপর প্রশ্ন। এই প্যাটার্নে তিনি প্রত্যেকটা জিনিস সাজানোর চেষ্টা করেছেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, বা পার্সোনালি সবাই যেটা মনে করেন, এবং সাহিত্যের জন্য এই বইটা খুবই 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 বেস্ট বই। আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ঠিক আছে, এবং ভেতর থেকে প্রশ্ন আসলে অনেক কিছু ধরতে পারবেন, এবং এখানে চর্যাপদটাও সাজানো আছে। তো যেটাই হোক না কেন, আপনারা হচ্ছে এটার ফুল প্রেজেন্টেশন দেখতে চাইলে আমি এটার উপর আলাদা একটা ভিডিও করেছি, আপনারা সেটা দেখতে পারেন। ঠিক আছে, সেটা আপনার অনেক কাজে দিবে। ঠিক আছে, সো এভাবে করে মূলত সাজানো। ঠিক আছে, সো আমি জাস্ট একটু সংক্ষেপে বললাম আর কি, যে এইভাবে করে সাজায় আছে প্রত্যেকটা এটা। আর প্রথম দিকে হচ্ছে আমার মতে এই যে সাহিত্যের অনেক এই যে গুরুত্বপূর্ণ ছকগুলা, পত্রপত্রিকা বলেন, বা হচ্ছে এরপর হচ্ছে এই যে এরপর হচ্ছে বিভিন্ন গ্রন্থে উপজীব্যতা, মানে এভাবে করে প্রথম প্রায় অনেক পৃষ্ঠা তিনি ছক দিয়েছেন, গুরুত্বপূর্ণ ছকগুলো বাংলা সাহিত্যের তিনি দিয়ে দিয়েছেন। ঠিক আছে, যে বিখ্যাত কবি সাহিত্যিক উপাধি, এগুলো প্রথম দিকে কিন্তু ছক আকারে আছে। ঠিক আছে, তো এগুলো ছক আকারে দেওয়ার পরে তিনি বিশদ আলোচনা করেছেন প্রত্যেকটা ধরে ধরে। ঠিক আছে, এই আর কি বিষয়। যদিও এটা এই বইটার ভিতরে ব্যাকরণ অংশ আছে, মুখস্থ অংশ আছে, তবে পার্সোনালি যেটা ওপিনিয়ন বা সব কিছু বিবেচনা করে সাহিত্যের জন্য এটা বেস্ট একটা বই। ঠিক আছে, ব্যাকরণ মুখস্থ অংশও ঠিক আছে, তবে ওইটাও ভালো, তবে সাহিত্যের কথা বিবেচনা করলে অবশ্যই এই বইটা বেস্ট। এরপর আপনি যদি বলেন টেক্কা এবং অন্বেষণ, টেক্কা বইটা কিসের জন্য, এটা বাংলার যে মুখস্থ আইটেম সেগুলোর জন্য। এই যে বাগধারা, বিপরীত শব্দ, শব্দার্থ, এক কথায় প্রকাশ, ভিন্নার্থক শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, অনুবাদ, মানে এখানে যে যতগুলো মুখস্থ আইটেম আছে বাংলার, সেই মুখস্থ আইটেমগুলো কিন্তু এখানে সুন্দর মতো দেওয়া। টেক্কা বইটাও বেস্ট বই। ঠিক আছে, টেক্কা বইটাও ওই যে এটিএম বই, আমি তো টেক্কার কথা বলছি, এটিএম বইটাও কিন্তু বেস্ট বই। হ্যাঁ, এটিএম এবং টেক্কা, হয়তো অনেকে এটিএম পড়ে, অনেকে টেক্কা পড়ে, কিন্তু টেক্কার যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে সহজবোধ্য প্রেজেন্টেশন, কিছু টেকনিক এবং পর্যাপ্ত সংখ্যক কোশ্চেনের উপস্থিতি এখানে আছে। সো যার কারণে টেক্কা বইটা বর্তমানে একটু ভালো। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এখানে আপনার এই যে সাজানো গোছানোর যে ধরন, এটা দেখলে বুঝতে পারছেন, যেমন বাগধারাটা খুব সুন্দর করে টেকনিক ওয়াইজ
সাজানোর চেষ্টা করেছেন তিনি, হ্যাঁ, তার জায়গা থেকে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সুন্দর মতো প্রথমত দিয়ে এভাবে করে সাজিয়ে তারপর হচ্ছে দেন, তারপর হচ্ছে বিগত বছরের প্রশ্ন দিয়েছেন তিনি, এই যে অনেক অনেক বাগধারা, ঠিক আছে, ছবি আকারে আছে। তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে আপনি বিসিএস এর হচ্ছে বিগত লিখিতগুলো দিল, এবং দেন হচ্ছে আপনি যদি এখানে দেখেন যে বিগত বছরের প্রশ্নগুলো আছে যেটা পড়ার জন্য সবাই আসলে সকল ভাই বোন উদ্গ্রীব থাকে, ঠিক আছে। তো এখানে পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন আছে, এবং যে প্রশ্নের মধ্যে যে ব্যাখ্যাটা দেওয়া দরকার দেখা গেল যে, কারণ কিছু কনফিউজিং আছে, কনফিউজিং কোশ্চেনের ব্যাখ্যাগুলো খুব সুন্দর করে তিনি দিয়েছেন। এটা কিন্তু তার বইয়ের একটা উল্লেখযোগ্য বিশেষ দিক, মানে এটা সচরাচর অন্যান্য বইয়ে দেখা যায় না, যে যেগুলা মনে করেন যে একটু আনকমন কিংবা হচ্ছে একটু কনফিউজিং সেগুলাকে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া রেফারেন্স সহ, ঠিক আছে, সেটা কিন্তু সচরাচর খুব কম বইয়ে দেখা যায়, ঠিক আছে। সো এই জায়গাটা থেকে তিনি কিন্তু মুর্শিয়ানা পরিচয় দিয়েছেন। তো এরপর দেন হচ্ছে তিনি দেখেন পর্যাপ্ত সংখ্যক কোশ্চেন রেখেছেন, পর্যাপ্ত সংখ্যক কোশ্চেন, ঠিক আছে, পর্যাপ্ত সংখ্যক কোশ্চেন। আর যেটাতে সমস্যা হবে এই যে ব্যাখ্যা তিনি দিয়ে রেখেছেন, ঠিক আছে। তো এভাবে করে তিনি কিন্তু প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, ঠিক আছে। বিপরীত শব্দের কথাও যদি বলেন কিংবা হচ্ছে সমার্থক শব্দের কথাও যদি বলেন, সবগুলা তিনি একদম পর্যাপ্ত সংখ্যক কোশ্চেন দিয়ে সাজানোর চেষ্টা করেছেন, ঠিক আছে। তো তো সার্বিক দিক বিবেচনা করে মুখস্থ অংশের জন্য আপনি এই বইটা বাছাই করতেই পারেন। এটিএম বইটাও ভালো, তবে যদি প্রেজেন্টেশনের ব্যাপার কিংবা হচ্ছে আপনি এটাকে কি বলে যে কিছু পর্যাপ্ত বেশি প্রশ্ন সমাধান কিংবা মেইন কোশ্চেনের দেখার যে যেগুলো কনফিউজিং কোশ্চেন সেগুলোর হচ্ছে রেফারেন্স, সেগুলো পেতে চান তাহলে এই বইটা আসলে বেস্ট হবে। দেখেন এই যে দেখেন একটা রেফারেন্স দেওয়া, মানে ব্যাপারটা হচ্ছে যেখানে আসলে রেফারেন্স দেওয়ার দরকার, যেখানে আসলে ইয়ে করা দরকার সেটা কিন্তু এখানে আছে। সমার্থক শব্দও কিন্তু দেখেন তিনি টেকনিক সহকারে প্রেজেন্ট করেছেন একদম সুন্দর মতো। এই যে সমার্থক শব্দ, এই যে এখানে দেখেন এই যে আলো সূর্য সমার্থক শব্দ কীভাবে মনে রাখবেন সেভাবে টেকনিক দিয়ে তিনি প্রেজেন্ট করেছেন, ঠিক আছে। সো এটা খুবই বেস্ট একটা সত্যিকার অর্থে বই। এখন আপনি যদি অন্বেষণের কথা বলেন, ব্যাকরণের জন্য যতগুলো বই আছে সব থেকে অ্যানালাইসিস করে কিংবা গবেষণা করে যদি কোনো বই থাকে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অন্বেষণ বইটা আসলে বেস্ট। কেন বেস্ট? আপনি দেখেন প্রেজেন্টেশনের কথা যদি বিবেচনা করেন, যদি প্রথমত সূচিপত্র থাকে, এই সূচিপত্র সব বইই থাকবে, মানে এই সূচিপত্র এখানে যে টপিকগুলো আছে ব্যাকরণের, এটা সব বইতেই কিন্তু আছে, ঠিক আছে, সব বইতেই কিন্তু আছে। তো প্রেজেন্টেশনে বিচার বিবেচনা করলে দেখেন এখানে কিন্তু একদম সতর্কতা, মানে আমরা কোন জায়গায় ভুল করতে পারি বা কোনো কনফিউজিং তথ্যগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, এগুলো ব্যাচে দাগিয়ে দেওয়া হয়েছে আর কি, যে দাগানোটা দেখতে পাচ্ছেন। এরপর দেওয়া হচ্ছে দেখেন কোশ্চেন, পর্যাপ্ত সংখ্যক কোশ্চেনের উপস্থিতি তার বইয়েরগুলোর মধ্যে দেখা যায়। এটা খুবই একটা খুব ভালো একটা জায়গা, হ্যাঁ। এবং যেই কোশ্চেনের ব্যাখ্যা দরকার, দেখেন এই যে সম্বোধন পদের যে জায়গা অনেকে ভুল করেছে অব্যয় দিয়ে দেন, হ্যাঁ, বাট কেন সম্বোধন পদ হয়েছে তার একটা ডিটেলস ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং হচ্ছে যেই সকল কোশ্চেনের ব্যাখ্যা দরকার সেই সকল প্রশ্নের ব্যাখ্যা তিনি দিয়েছেন, কনফিউজিং যেগুলো রেফারেন্সের আলোকে সেগুলো কিন্তু তিনি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সব জায়গায়, ঠিক আছে। এবং পর্যাপ্ত সংখ্যক কোশ্চেনের উপস্থিতি আপনি দেখতে পাবেন, ঠিক আছে, এবং বাংলা লিপির উৎপত্তি, এভাবে করে তিনি কিন্তু সাজিয়েছেন। পর্যাপ্ত সংখ্যক কোশ্চেন আছে, এই দেখেন এখানে যেগুলোতে ব্যাখ্যা দেওয়া দরকার সেখানে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। এটা কিন্তু অনেক আনকমন একটা বিষয়, অন্যান্য বইয়ে এত ডিটেলস রেফারেন্স সহ ব্যাখ্যা দেখা যায় না, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখনো প্রথমত কিন্তু চলছে, এবং প্রত্যেক টপিক ওয়াইজ এমসিকিউ কিন্তু এখানে দেওয়া, ঠিক আছে, প্রত্যেকটা সুন্দর করে তিনি ভাগ করেছেন, ঠিক আছে, পর্যাপ্ত সংখ্যক এমসিকিউ তিনি দিয়েছেন। তো বুঝতেই পারছেন বইয়ের প্রেজেন্টেশনটা কেমন, হ্যাঁ। আচ্ছা, তো এরপর দেখেন ধ্বনিতত্ত্ব। সো বুঝতেই পারছেন যে উনি কিভাবে আসলে এই বইটাতে প্রেজেন্টেশনটাকে সলিড রেখেছেন, ঠিক আছে। তো এভাবে করে আপনি মূলত দেখতে পারেন এই যে পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন আছে, দেখেন ব্যাখ্যা দেওয়া আছে। সো এটা আসলে এই কারণে এই বইটা একটু এগিয়ে, আপনি যদি একটু ভিতর থেকে ডিটেলস পড়তে চান, ডিটেলস পড়ার জন্য এই বইটা বেস্ট, মানে ব্যাকরণের জন্য আপনি যদি একদম খুঁটিনাটি ভালো মতো ধরে পড়তে চান তাহলে আপনার এই বইটা অবশ্যই এগিয়ে থাকবে, ঠিক আছে। সব কিছু এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে ধ্বনি পরিবর্তনের কথাও যদি বলেন এখানে একদম ভালো মতো লেখা আছে, যে আপনি যাতে এই বইটা পড়ে বুঝতে পারেন, হ্যাঁ, যে আসলে কেন কি হচ্ছে, মানে এমনভাবেই আসলে বইটা প্রেজেন্ট করা মনে হচ্ছে যে একটা শিক্ষক আপনাকে পড়াচ্ছে। আপনি যদি একটু ভালো মতো পড়ে বুঝে পড়েন, এখানে শিক্ষক
মনে করেন যে কিছু যেটা বললে ভালো হয় সেটা তিনি এখানে লিখে রেখেছেন বিষয়টা। হ্যাঁ, আশা করি বুঝতে পারবেন কথাটা। ঠিক আছে, তো এভাবে করেই কিন্তু তিনি প্রেজেন্ট করার চেষ্টা করেছেন। সো ওভারঅল সব চ্যাপ্টারই তিনি এভাবে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। সো এই কারণে যেমন দেখেন প্রচুর ব্যাখ্যা আছে তার কোশ্চেনের মধ্যে, এবং প্রচুর প্রশ্ন আছে, এবং প্রশ্নের মধ্যে যেগুলো কনফিউজিং সেগুলো তিনি ব্যাখ্যা করেছেন। সো সার্বিক দিক বিবেচনা করে এই বইটা শিখলে আপনার অনেক অনেক পড়া আসলে সুন্দর মতো হবে। আমি ডিটেলস দেখাচ্ছি না, আমি জাস্ট বলছি অ্যাট এ গ্লেন্স আপনাদের দেখাচ্ছি। আমি যদি আলাদা আলাদা বইয়ের প্রেজেন্টেশনের জন্য ভিডিও করি তখন হচ্ছে আলাদা সব কিছু দেখানো হবে, কিন্তু আমি জাস্ট হচ্ছে অ্যাট এ গ্লেন্স আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে বাংলার জন্য এই বইগুলা বর্তমানে সেরা বই। আপনি যদি প্রিপারেশন নিতে চান গুছিয়ে, তাহলে অবশ্যই এই 3টা বই আপনাকে যথেষ্ট হেল্প করবে ডেথ প্রিপারেশনে, বর্তমান কোশ্চেন প্যাটার্নের আলোকে ভালো করার জন্য। তাছাড়া বলো যে ভাইয়া এই 3টা বই বাদে আর কি কোনো কিছু পড়া দরকার আছে? আসলে দরকার নেই, তবে অনেকে এই যে ইনসেপশন টপিক বেস এই বইটা পড়ে থাকেন প্রশ্ন সলভ করার জন্য। জাস্ট প্রশ্ন তো এখানেও ছিল, আপনি এখানে দেখেছেন এখানে কি কম কোশ্চেন ছিল? অন্বেষণে কম কোশ্চেন ছিল না, টেক্কাতে কম কোশ্চেন ছিল, কম কোশ্চেন ছিল না, এখানেও কি কম কোশ্চেন ছিল? না, মানে যতটুকু আছে এনাফ। তবে তবুও কেউ যদি মন না মানে একটা এমসিকিউ যদি রাখতে চান, এটা না রেখে আপনারা হচ্ছে শিকড় বাংলা প্রশ্নপাঠটা রাখতে পারেন। ঠিক আছে, শেকড় বাংলা প্রশ্নপাঠ এখানে এটাও ভালো, তবে এখানে প্রশ্নের কোয়ান্টিটি কিছুটা কম, হ্যাঁ, এবং কিছু কোশ্চেনের রিপিটেশন আছে। তবে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে শিকড় বাংলা প্রশ্নপাঠ বইটা ভালো, মানে প্রশ্ন সলভিংয়ের জন্য, জাস্ট কোশ্চেন বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার জন্য শিকড় বাংলা প্রশ্নপাঠ ভালো। বাট শর্ট সময় যদি প্রস্তুতি নিতে চান, ধরেন আপনার সময় খুব কম, সেক্ষেত্রে আপনি এই বইটা একদম মারাত্মক হেল্প করবে। মানে অল্প সময় আপনি দ্রুত শেষ করতে চান, আপনার এত সময় নেই, বা যে ভাই আমার এত সময় নেই, দ্রুত গতিতে আমার বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে, তাহলে এই বইটা বেস্ট আর কি। বাট আপনার যদি সময় থাকে যে না আমি একটু ধরে বুঝে শিখতে চাই, পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ সলভ করতে চাই, এগুলোর সাথে সাথে তখন শিকড় বাংলা প্রশ্নপাঠটা পড়তে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটিভাবে বই। অগ্রদূত যারা পড়েন, অভিযাত্রী যারা পড়েন, কোনো সমস্যা নেই। আমি নিজেও দেখেছি অনেক ভাই বোন মানে ওই বইগুলো পড়ে, আমার কাছে অগ্রদূত ছিল আগে তো, বাট ভালো যেই প্যারামিটারকে বিবেচনা করে আসলে এগুলো একটু এগিয়ে, তো এগুলাকে একটু বেশি ফলো করাটা উচিত বলে মনে করি। তবে অন্য বই পড়লেও কোনো সমস্যা নেই, অনেকে ডাইজেস্ট থেকেও পড়ে ভালো করছেন, অনেকে অগ্রদূত অভিযাত্রী পড়েও ভালো করছেন, কোনো সমস্যা নেই। অভিযাত্রী বইটাও প্রেজেন্টেশন ভালো, ওইখানে চিত্রভিত্তিক অনেকগুলো প্রেজেন্টেশন দেওয়া, অনেকে ভালো করতেছে ওইটা পড়ে। হ্যাঁ, সো আপনার যেটা মন চায়, যেটা মনে সারা দিবে সেটা আপনি পড়বেন। ঠিক আছে, এখানে তো কারোর কিছু বলার নাই, এখানে আপনার যেটা মন চায়, আপনার যেটা যে বইটা পড়ে আপনার ভাল লাগতেছে আপনি সেটা পড়েন, আপনার কোনো সমস্যা নয়। অনেকের অভিযাত্রী পড়ে ভাল লাগে, হ্যাঁ, তো অভিযাত্রীটা পড়েন। অগ্রদূত পড়ে ভালো লাগে, অগ্রদূত পড়েন। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই যথেষ্ট কোয়ালিটি বই, বর্তমান বাজারে প্রত্যেকটা বই কোয়ালিটির। ঠিক আছে, শুধু হয়তো ওই 19-20 পার্থক্য, এই 19-20 পার্থক্যটাকে যদি সামনে আনেন তখন হচ্ছে এগুলো একটু এগিয়ে যায় আর কি। হ্যাঁ, আর 19-20 পার্থক্য না বললে সব বই সেম। ঠিক আছে, হয়তো এই যেমন এখানে ভিতরকার প্রেজেন্টেশন তো দেখছেন কিছুটা, আমি তো যদিও ডিটেলস প্রেজেন্টেশন এখন দিই নেই, জাস্ট কিঞ্চিত দেখাইছি যে এটার ভিতরে এমনি আছে। হ্যাঁ, আর ডিটেলস হলে এটার উপর আমি একটা ভিডিও করেছি, ওইটা আপনি দেখে নিতে পারেন, ওইখানে আলাদা করে দেওয়াই আছে। সো এটার উপর আলাদা একটা প্রেজেন্টেশন ভিডিওই আছে, সেখানে দেখছি, এরপর এগুলোও আছে। তো যাই হোক সেটা দেখতে পারেন। ঠিক আছে, যাই হোক, তবে যেটা হোক না কেন এই বইগুলো কিঞ্চিত হলেও এগিয়ে থাকবে। তো বাংলার জন্য আপনারা এই বইগুলো ইউজ করতে পারেন। তো মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করে এ কামনা করি, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।